এসব খাই না। অসভ্য জানুয়ারি তোর একটা। তোমার সাহস তো কম না। খাবে না খাবে না খাবে না কি খেতেই হবে। শ্যামলী হিরোগিরি হচ্ছে হিরোগিরি। থানায় নিয়ে গিয়ে আমি তোর হিরোগিরি বার করে দেবো। আপনি জানেন না এখানে কি হয়েছে? আপনি এটা করতে পারেন, আগে জানুন কি হয়েছে। আমার জানার দরকার নেই। আর আমি কি করতে পারি আর না পারি সেটা থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো। চারটে ডান্ডা পড়লে না সব বেরিয়ে যাবে। নিয়ে চলে টাকা নিয়ে চল। না উনি কিছু করেননি, ওনার কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দিন। এই কি হয়ে গেল? দাদা বাবু শুনুন শুনুন, উনি কিছু করেননি। কি হয়েছে হাতে? কেটে গেছে, তেমন কিছু না, ঠিক আছে। হাতটা কাটলো কিভাবে? মানে ওখানে ওই ঝামেলার সময় কাঁচটা, মানে কাঁচের গ্লাসটা ভেঙে গেল না। স্যার কোথায় যাচ্ছেন? স্যার স্যার শুনুন। হে মহেশ্বর, স্যার আমরা কোথায় চলে গেল? আমি না, দূর বাবা, খোলেও না। স্যার, ও স্যার, কোথায় গেলেন? নামতে পারছি না। দিকে হাতটা দিন, হাতটা দিন। মহেশ্বর, এত ঘেন্না তবু এত ভাবনা আমার জন্য। আপনি যদি কোথাও বিপদে পড়েন স্যার, তাহলে আপনাকে বাঁচাতে সবার প্রথমে ছুটে যাবে এই শ্যামলী মালাকারী। তোমাকে অনি দাদা ওর নিজের ঘরে ডাকছে। স্যার আমায় ডাকছেন? ওরে বাবা, হাসি দেখো, বরের ডাক পেয়ে সব চিন্তা ভাবনা একেবারে উড়ে গেল। ঠাম্মি, যাও, ডাকছে, কিন্তু বরকে পেয়ে সবকিছু ভুলে যেও না, যেন মনে থাকে যেন কাল সকালে কোনো কাজ রাখবে না। যাও। এই যে এতক্ষণে উনি এলেন, আপনাকে তো দেখছি আজকাল ইনভাইট না করলে আপনার কোনো পাত্তাই পাওয়া যায় না। এরকম বেকা বেকা কথা শোনানোর জন্য ডেকে নিয়ে এলো। ঠাম্মি আবার বলছিল বর পেয়ে ভুলে যাস না।
আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কালকে রেস্টুরেন্টে পড়তে গেলে পুরো বেপাত্তা হয়ে গেলেন আপনি, কোনো পাত্তাই নেই আপনার। আমি তো বললাম স্যার আমি বাজারে গেছিলাম কাঁকড়া দেখতে। এক্স্যাক্টলি, সেটাই তো কথা, যে আপনি না বলে গেলেন কেন? শ্যামলী, আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, আপনাকে সেটা মাথায় রাখতে হবে। শুনুন শ্যামলী, এরকম দুমদাম করে না বলে কই কিন্তু যাওয়া যাবে না। এই একা একা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এটা তো একটু ভালো করে বলতে পারতো, সবসময় একদম বেশি বেশি। আরে আবার চুপ করে দাঁড়িয়ে আছেন, উত্তর দিন, একটা কথা জিজ্ঞেস করছি তো আপনাকে। ভুল হয়ে গেছে, আর কখনো নিজে থেকে সিদ্ধান্ত নেব না, আর না বলে কোথাও হুটহাট চলেও যাব না, এটা আমার মাথায় থাকবে। হ্যাঁ, মাথায় থাকলেই ভালো। আচ্ছা, এই যেখানে গেছিলেন ওখানে মানে ওই বাজারে ভালো লবস্টার, ক্র্যাব এগুলো পাওয়া যায়? এই মেরেছে, এবার কোন দোকানের নাম বলবো? আর আমি তো কাঁকড়াই ঠিক করে চিনি না, তারপর স্যার আবার আরো কিসবের নাম বলছে, এবার কি হবে? শ্যামলী, পাওয়া যায়? ওগুলো কি বলছেন স্যার, আমি বুঝতে পারছি না। লবস্টার, লবস্টার মানে হচ্ছে চিংড়ির মতো দেখতে, একটু বড় সাইজের হয়, ওগুলো পাওয়া যায় ভালো ওখানে, দেখলেন? এবার কি হবে মহেশ্বর? চিংড়ি মাছ তো আমি একদমই চিনি না, আমাদের পাহাড়ে তো সব আসতেও না, আমি তো শুধু চিংড়ি মাছ রান্না করতে পারি। তাছাড়া মাস্টার মশাইও বলতেন যে চিংড়ি নাকি খুব সাবধানে কিনতে হয়, কিসব কেমিক্যাল মাখিয়ে দেয়। ওরে বাবা, হয় কাঁকড়া তো কিসব মেয়ে কাঁকড়া নাকি কিনতে হয়, ছেলে কাঁকড়া নাকি খেতে ভালো হয় না, স্বাদ থাকে না। না না না, এবার মিহিরদার থেকে ভালো করে চিনে নিতে হবে, কিন্তু এখন কি বলবো স্যারকে? তো আচ্ছা যন্ত্রণা, খালি ওদিক যাচ্ছেন এদিক যাচ্ছেন, কি করছেনটাকে একটা কথা জিজ্ঞেস করছি, এত কি ভাবছেন খালি? স্যার আমি বলছি কি, খুব গরম পড়েছে তো, চিংড়ি মিংড়ি খাওয়ার দরকার নেই, পাতলা মাগুর মাছের ঝোল করে দেবো, সবটা খেয়ে নেবেন। মানে? আরে আমাদের ইভেন্ট আছে সামনে, ক্লায়েন্ট এখানে থাকে না, বিদেশে থাকে, এখানে আসছে, আর সেন্ট্রাল এসি, ওখানে গরম থেকে আসবে। আরে আমি আপনার ভরসায় কথা দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো শ্যামলী, এখন প্লিজ বলবেন যে এই ক্র্যাব, লবস্টার এগুলো কোত্থেকে ভালো করে কিনবো, কোন বাজার থেকে কিনবো, বলুন প্লিজ। স্যার আমি না বাজার ঘুরে ঘুরে দেখলাম, কোনো বাজারে কোনো কিছু ভালো নেই, সব খারাপ, ওই চিংড়ি কাঁকড়া সব খারাপ, কিছু ভালো নেই আজকে। কি বলছেন? সারা বাজার ঘুরে কোথাও ভালো চিংড়ি পেলেন না? আমাদের বাড়িতেও আজকে রান্না হয়েছে, আমি তো কাকিমণির কাছ থেকে টেস্ট করলাম, গলদা চিংড়ি, ভালোই তো লাগলো। আমি তো বলছি ভালো নেই, একটা মাছও ভালো নেই আজকে, ভালো চিংড়ি মাছ ওঠেনি। বাবা, ওটাই তো জিজ্ঞেস করছি, কেন বলছেন বারবার? কোনটা ভালো না? মানে চিংড়ি মাছ ভালো পাননি, লবস্টার ভালো দেখেননি ওখানে পাওয়া যায়, নাকি এরকম হয়েছে যে বাজারে আপনি গিয়েছিলেন সেই বাজারে ভালো জিনিস পাওয়া যায় না, কোনটা? দূর বাবা, আমি তো বলছি কোনো বাজারে কোনো কিছু ভালো নেই, কোনো মাছই আজকে ভালো ওঠেনি। আপনি কি মনে হয় আমি চিংড়ি মাছ চিনি না? আমি চিংড়ি মাছ দেখে বলে দেবো কোনটা ভালো আর কোনটা ভালো না। আপনি চিংড়ি মাছ দেখে বলে দেবেন কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ। আপনি পাহাড়ের মেয়ে, এত চিনলেন কোত্থেকে আপনি? হ্যাঁ, আপনি মনে হচ্ছে খুব মাছ চেনেন, মাছ চেনে একেবারে উল্টে দিচ্ছেন। আপনি বলতে পারবেন কোনটা রুই মাছ আর কোনটা মৃগেল মাছ? তেলাপিয়া লাইলেন্টিক একসাথে রাখলে বুঝতে পারবেন যে কোনটা কোন কি মাছ? বুঝতে পারবেন না, বড় বড় কথা। ঠিক আছে, শুনুন, ক্লায়েন্টকে প্রমিস করেছি আমি, ওই আমাদের যে মাছের ভেন্ডার আছে ওকে কালকে সবটা বুঝিয়ে দেবেন, ওকে বলবেন ওই ক্র্যাব, লবস্টার, চিংড়ি যা যা লাগবে কাল যেন ঠিকঠাক সময় নিয়ে আসে, আর আপনি যাবেন আমার সঙ্গে কালকে বাজারে, সবটা ঠিকঠাক করে বুঝে নেবেন, বুঝতে পেরেছেন? এই আবার কি গ্যারাকলে ফেললে আমার মহেশ্বর, ইনি তো বহুদিনের বিশ্বস্ত মাছের ভেন্ডার, উনি তো ভালো মাছই দেবেন, আর যদিও বা সামান্য এদিক ওদিক হয়, ইভেন্ট তো পরশু দিন, ও ঠিক আছে, আমি রান্না করে ঠিক ওইটুকু খুদ ঢেকে দেব, কিন্তু কাল সকালে যে মন্দির যাওয়া, এখন স্যারকে কি বলি? আবার কি হলো? কি সারাক্ষণ ধরে ভেবেই চলেছেন? কিছু না, কিছু না স্যার, ঠিক আছে, সে না হয় দেখা যাবে, এখন আসি স্যার। আসুন। খালি কিছু বললেই খালি উল্টে উল্টে কথা বলে। কি হলো? কি ঘরের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করছেন কেন আপনি? না আসলে হোটেলে যাচ্ছিলাম, দেরি হয়ে গেছে তো তাই তাড়াহুড়ো করছি। দাঁড়ান, হোটেলে যাচ্ছেন মানে?
আপনার তো আমার সঙ্গে বাজারে যাওয়ার কথা, আপনি হোটেলে যাচ্ছেন কেন? হলো, হয়ে গেল, ধরা পড়ে গেলাম। এবার কি বলে পালাই? ওই দেখো আবার ভাবের ঘরে চলে গেল। না মানে আসলে স্যার আমি না ভুলেই গেছিলাম। হ্যাঁ, তা ভুলে তো যাবেনই, ভুলে তো যাবেন, এটাই তো খুব স্বাভাবিক। সারাক্ষণ ধরে যদি ঘরের মধ্যে এরকম লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ান, আর কোথায় বলছি আপনার যে আমার সঙ্গে চিংড়ি মাছ দেখতে যাওয়ার কথা, সেটা কি মাথায় আছে না পুরোপুরি ভুলে গেছেন? কালকে যে এত লম্বা একটা স্পিচ দিলেন আমাকে চিংড়ি মাছ চেনা নিয়ে, সুব্রতদা কি মাছ তুলেছে সেটা কি একবার দেখে নেবেন না? তারপরে অন্য কোনো কাজ করবেন। চলুন। আসলে স্যার আজ না আমাকে হোটেলে যেতেই হবে। আর তা যাবেন, কে বারণ করেছে? কাজটা মিটিয়ে নিন তারপরে যাবেন।